মাদক এবং সন্ত্রাস, এই দুইটাকে ঘিরেই কিন্তু অপরাধ সারা দেশে। তার বিরুদ্ধে এইরকম বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি লং মার্চের ঘোষণা দিচ্ছেন, এরকম কয়জন এমপি আছে? মনিরুল হক চৌধুরী এই বৃদ্ধ বয়সে যদি রিভোল্ট করতে পারেন, তাহলে অন্যরা কেন পারবেন না? এটা আমার প্রশ্ন। মনিরুল হক চৌধুরী কুমিল্লার এমপি। এই সংসদে কয়েকজন এমপি যারা ঝড় তুলেছেন বা তুলছেন, যেমন ফজলুর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে সোচ্চার থাকেন, মনিরুল হক চৌধুরীও তেমনটাই। এবং শুধু তাই না, তিনি সড়ক দুর্ঘটনা, নিরাপত্তা এবং মাদকের বিরুদ্ধে তার যে কঠিন অবস্থান তিনি ঘোষণা করছেন, এইরকম এমপি বিএনপির অন্তত 50 জন যদি সক্রিয় থাকেন, তাহলে দেশের মাদকতা, জনসেবা, নিরাপত্তা এটা অন্যরকম হবে। আমি বারবার বলি, তারেক রহমান তো আলো ছড়াচ্ছেন একাই, কিন্তু সেই আলোয় আলোকিত কতজন হচ্ছেন মানে সহকর্মীদের মধ্যে, এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন যে না, ম্যাচ করছে না। কিন্তু তার বাইরে সিনিয়র সদস্যদের মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের, আর এই যে কুমিল্লার মনিরুল হক চৌধুরী, তাদের বক্তব্য, তাদের ডেডিকেশন, কমিটমেন্টের কথাগুলি খেয়াল করেন। আজকে দেখেন তিনি বলছেন স্কুল ছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না। কত বড় কথা। তারপরে শিরোনামটা দেখছি যে সরকার ব্যবস্থা না নিলে পদত্যাগ করার হুঁশিয়ারি এমপি মনিরুলের। কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক এবং সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবেন। এমনকি সরকার কার্যকর ব্যবস্থা নিলে এমপি পদ থেকে পদত্যাগ করার কথাও বলেন মনিরুল। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। মনিরুল হক চৌধুরী বলছেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, জঙ্গল মানে চট্টগ্রামের, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে, এমন চিন্তা থাকলে চলবে না। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারের উদ্দেশ্যে তিনি বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন, ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা যদি পারেন ব্যবস্থা নিন, না হলে বাকিটা আমি দেখব। কুমিল্লা 6 আসনে এমপি বলছেন, প্রয়োজনে গোলাবাড়িতে 10,000 মানুষ নিয়ে লং মার্চ করব, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপোষ হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য থেকে পদত্যাগ করব। দেখেন, মাদক এবং সন্ত্রাস, এই দুইটাকে ঘিরেই কিন্তু অপরাধ সারা দেশে। তার বিরুদ্ধে এইরকম বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি লং মার্চের ঘোষণা দিচ্ছেন, এরকম কয়জন এমপি আছে? বিএনপির 2 শতাধিক এমপির মধ্যে কয়জন আছে যে এইভাবে উচ্চারণ করেন? খুবই কম। 1-2 জন মন্ত্রীর তৎপরতা দেখা যায় এই যে ডেঙ্গু নিয়ন্ত্রণে বা অন্যান্য মশক নিয়ন্ত্রণে। বাকিদের তো খুব একটা তো নড়াচড়া দেখা যায় না, আওয়াজ নাই। কেন আওয়াজ নেই? সুতরাং এমপি মনিরুল হক চৌধুরী, তার যে কমিটমেন্ট, এই বয়সে এসে এইরকম প্রচুর তরুণ এমপি আছে বিএনপিতে, তাদের কিন্তু এরকম আওয়াজ শোনা যাচ্ছে না, এবং তাদেরকে একযোগে জ্বলে উঠতে হবে। যারাই ভালো মানে ব্যতিক্রমী কিছু করবেন, ভালো কিছু করবেন, তারেক রহমান কিন্তু, আমি যতটুকু জানি, তিনি কিন্তু মানে খুঁটায় 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 সব কিছু লক্ষ্য করেন, পুরস্কৃত করবেন। এবং খুব দ্রুত গতিতে এই বর্তমানে যে মাদক সন্ত্রাস, তাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই পুরো পরিস্থিতির পরিবর্তন ঘটবে যদি রিভোল্ট করে। মনিরুল হক চৌধুরী এই মানে বৃদ্ধ বয়সে যদি রিভোল্ট করতে পারেন, তাহলে অন্যরা কেন পারবেন না? এটা আমার প্রশ্ন। এখন জরুরি, সরকারকে টিকে থাকতে গেলে, মানুষকে বাঁচাতে গেলে মনিরুল হক চৌধুরীর মতন বিদ্রোহ করতে হবে এবং কমিটমেন্ট নিয়ে নামতে হবে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাদের বিপক্ষে থাকবেন না, বরং সমর্থন দেবেন।
কিন্তু এই কমিটমেন্টটা তো থাকতে হবে প্রত্যেক এমপির।